আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ইন্টিগ্রেশন নিয়ে, অর্থাৎ কি যোগজীকরণ নিয়ে। তো যোগজীকরণ আসলে ব্যাপারটা কি, আমরা কি বলি যে 3 যোগ 2 অর্থাৎ কি 3 + 2 হচ্ছে 5, আবার যদি 3 - 1 করি তাহলে হচ্ছে কত 2। তাহলে এই যে একটা হচ্ছে যোগ, একটা হচ্ছে কি বিয়োগ, তো এগুলো কি একটা অপারেটর চিহ্ন করা হয়, তাই না? তো ইন্টিগ্রেশনের ঠিক এরকম একটা কি অপারেটর হিসেবে কাজ করে, যেখানে কিনা আমরা ক্ষেত্রফল, অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলই নির্ণয় করে থাকি, যেটা কিনা নির্দিষ্ট হয়ে থাকে এবং অনির্দিষ্ট হয়ে থাকে। তো এই পরবর্তীতে হচ্ছে কি, পরবর্তীতে আমরা দেখি যে এই যে ইন্টিগ্রেশন সাইন হচ্ছে এটা এটা হাতলের মতো সাইন, এবং পরবর্তীতে লেখা থাকে কি dx লেখা থাকে। তো এটা হয়ে থাকে কি, যার সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব, এই প্লেসটাতে আমাদের কি থাকে, কোন একটা ভ্যালু দেওয়া থাকে বা কোন একটা মান দেওয়া থাকে, যার সাপেক্ষে আমরা কি করি, আমরা যোগজীকরণ করে থাকি, যার সাপেক্ষে আমরা কি করে থাকি, যোগজীকরণ করে থাকি। তো এটা হচ্ছে আমাদের কি সাইন, ইন্টিগ্রেশন সাইন এটা, ওকে। আর এইটা dx-টা হচ্ছে যার সাপেক্ষে আমরা কি অন্তরীকরণ করি সেটা। তো আমাদের এই ইন্টিগ্রেশন হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে কি ডেফিনিট ইন্টিগ্রেশন, আর একটা হচ্ছে কি ইনডিফিনিট ইন্টিগ্রেশন, অর্থাৎ কি একটা নির্দিষ্ট যোগজীকরণ আর একটা হচ্ছে অনির্দিষ্ট যোগজীকরণ। অর্থাৎ কি, তোমাকে যদি বলে থাকে এটা হচ্ছে অনির্দিষ্টকরণ যোগজীকরণ, কারণ এখানে কোনো লোয়ার ভ্যালু বা আপার ভ্যালু দেওয়া নেই। যদি বলে তুমি 2 থেকে 5 এর মধ্যে ইন্টিগ্রেশন করবা, যেখানে x² dx, ওকে। সো এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট যোগজীকরণ, অর্থাৎ কি 2 থেকে 5 এর মানের মধ্যে আমাদেরকে কি বলা হচ্ছে, যোগজীকরণ করতে বলা হচ্ছে। তো এখানে দেখা যায় এই যে আমরা কি করলাম, এখানে নির্দিষ্ট যোগজীকরণ করতেছি। তো আসলে আমরা যোগজীকরণ যখন কোনো অঙ্ক পড়ি তখন আমরা কিভাবে পড়ব, সঠিক নিয়মটা কি? সঠিক নিয়মটা হচ্ছে কি ইন্টিগ্রাল অফ x² dx, এইভাবে বলার নিয়ম। তো এর পরবর্তীতে যদি আমরা কি বাস্তবে প্র্যাকটিক্যালি চলে যাই ম্যাথমেটিক্সের সাহায্যে, তাহলে কিন্তু খুব ইজি হয়ে যাবে জিনিসটা। তো অনির্দিষ্ট যোগজীকরণ আমরা শুরু করব। তো অনির্দিষ্ট যোগজীকরণে তোমরা দেখতে পাচ্ছ কি ইন্টিগ্রাল অফ 5 × x⁷ dx এর মান নির্ণয় করতে বলা হয়েছে। কিভাবে করব? তো দেওয়া আছে যে মানটা সেটা লিখলাম, পরবর্তীতে এই যে অংশটা পেয়েছি। কিভাবে পেলাম সেটা হচ্ছে আমাদের কিন্তু একটা সূত্রই দেওয়া ছিল, যে সূত্রটা হচ্ছে কি যার সাহায্যে আমরা এই মানটা বের করেছি, অর্থাৎ কি x⁴n। তাহলে আমাদের এখানে 5 হচ্ছে কনস্ট্যান্ট, তো 5 কনস্ট্যান্টকে রাখা হয়েছে, সে একটা ধ্রুবক। তাহলে x⁴n তার মানে কি x⁷ কে x⁴n এর সাথে যদি তোমরা তুলনা করো তাহলে এই অংশটুকু পাও। তাহলে সেই অংশটুকু আমাদের লেখা হয়েছে, অর্থাৎ n এর সাথে 1 যোগ এবং নিচে n এর সাথে 1 যোগ। এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র। তোমরা তোমাদের বইয়ের মধ্যে দেখবা যে তোমাদের কি ইন্টিগ্রেশনের সকল সূত্র দেওয়া আছে, বাম দিকে অন্তরীকরণ এবং ডান দিকে যোগজীকরণের সূত্রগুলো, অর্থাৎ কি একটা আরেকটার কিন্তু বিপরীত কিন্তু মনে রাখবা বন্ধুরা। এবং দেখবা যে খুবই সহজ এই অধ্যায়টা। তো এই যে আমাদের সলিউশন কিন্তু হয়ে গেছে, এই যে আলটিমেটলি সলিউশন, কিন্তু শেষে কিন্তু +c দেওয়া হচ্ছে। c অর্থাৎ কনস্ট্যান্ট, একটা ধ্রুবক। এই যে ধ্রুবক, তো এই ধ্রুবক দিতে হবে তোমাদের এই অনির্দিষ্ট যোগজীকরণের ক্ষেত্রে। অনির্দিষ্ট যোগজীকরণ যেগুলো আছে সেগুলোতে দিতে হবে। কেন c দিচ্ছি এই নিয়ে পরবর্তীতে আমরা জানবো, এখন করে যাই, ঠিক আছে? এটা নিয়ে আমরা একটা নতুন একটা লেকচারই তৈরি করব, কেন এই c আসলো। তো পরবর্তী অঙ্কে যদি চলে যাই, পরবর্তী অঙ্কে আমরা দেখতে পাচ্ছি কি, আমরা দেখতে পাচ্ছি ইন্টিগ্রাল অফ 3 cos x - 5 sec² x dx এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো পরে কি করব, আমরা দেওয়া আছে মানটাকে লিখে নিলাম। পরবর্তীতে আমরা দেখতেছি কি যে এই ইন্টিগ্রাল চিহ্নটা কি দুইটার সাথে আলাদা আলাদা গুণ করে আলাদা করে নিয়েছি। পরবর্তীতে এই অংশটাকে এবার ইন্টিগ্রাল করব। তো এই অংশটাকে যদি ইন্টিগ্রাল করি তাহলে কি করলাম, প্রথমে কনস্ট্যান্টটাকে কি করলাম ইন্টিগ্রালের বাইরে নিয়ে আসলাম, এখানেও ঠিক তাই কাজ করলাম। এর পরবর্তীতে কি করলাম, এটা পরিবর্তিত হয়ে গেল সাইন, আর এটা পরিবর্তিত হয়ে গেল ট্যান। কেন? তো আমাদের সূত্রই আছে ইন্টিগ্রেশনের, যে ইন্টিগ্রেশন অফ cos x কে যদি আমরা কখনো কি যোগজীকরণ করি, তাহলে আমাদের অ্যান্সার হবে সেটা কি sin x, ওকে। এটা অ্যান্সার হবে sin x, এই জন্য সাইন হয়েছে। আর ইন্টিগ্রেশন অফ sec² dx যদি করি, সেই সূত্রটা হচ্ছে কি ডিরেক্ট tan এ রূপান্তরিত হবে। তাহলে কি tan x এ রূপান্তর হয়ে গেছে, এবং যেহেতু অনির্দিষ্টকরণ যোগজীকরণ তাহলে আমাদের +c যুক্ত হয়ে যাবে। অ্যান্সার এটাই হচ্ছে আমাদের উত্তর। পরবর্তী ম্যাথে আমাদের বলতেছে ইন্টিগ্রেশন অফ sin x + cos x বাই √1 + sin 2x dx এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো কি প্রথমে উঠিয়ে নিলাম কোশ্চেনটা যে কি দেওয়া আছে সেটা, পরবর্তীতে কি করলাম, পরবর্তীতে দেখো আমরা নিচে ভেঙে ফেলছি জিনিসটাকে। তার মানে 1 = আমরা লিখতে পারি কি, 1 = লিখতে পারি
sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। কারণ আমরা একটা কি জানি, ত্রিকোণমিতির একবারে সহজ একটা সূত্র হচ্ছে কি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইজ ইকুয়াল টু 1। তাহলে 1 এর পরিবর্তে ওই অংশটাকে আমরা লিখতে পারি। এবং ত্রিকোণমিতির আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে sin 2x, অর্থাৎ sin 2x ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 sin x cos x, যেটা কিনা ত্রিকোণমিতিতে লেখা হয়েছে sin 2a, অর্থাৎ কি এখানে a এর জায়গায় x দেওয়া আছে, এইটুকু হচ্ছে আমাদের ডিফারেন্ট। তো নিচের অংশটুকুকে আবার লেখা যাচ্ছে কি, নিচের অংশটুকুকে আবার লেখা যাচ্ছে আমাদের কি, এটা হয়ে গেছে কি a স্কয়ার প্লাস 2ab হ্যাঁ প্লাস b স্কয়ার, এটা একটা সূত্র হয়ে গেছে। তাহলে এই সূত্রটা যদি আমরা উল্টা দিকে লিখি তাহলে আমরা পাই কি cos x প্লাস sin স্কয়ার sin x হোল স্কয়ার, এই সূত্রটা পাই। তাহলে কি এই 2 আর এই রুটে রুটে গেল, কাটা গেল, এখন পরবর্তীতে দেখা যায় কি আমাদের এই মানটা আসে। তাহলে এটা কেটে গেল, কেটে গেলে কি হয় নিচে এই যে 1, তাহলে কি হয় যোগজীকরণ 1 dx হয়ে যায়, তাই না? তো এইটা যদি হয়ে যায় তাহলে কি এটা কি একটা কনস্ট্যান্ট ধ্রুবক সংখ্যা, এই ধ্রুবক সংখ্যাকে করলে আবার যোগজীকরণ কি হয় x হয়ে যায়, ঠিক আছে? তো আর শেষে আমাদের কি যুক্ত হলো, শেষে কিন্তু আমাদের c যুক্ত হলো, কারণ অনির্দিষ্ট যোগজীকরণ। পরবর্তীতে আমরা দেখতেছি আরেকটা প্রশ্ন, যে এখানে দেওয়া আছে ইন্টিগ্রাল অফ sec স্কয়ার x cosec স্কয়ার x dx এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে যা দেওয়া আছে সেটা উঠিয়ে নিলাম। পরবর্তীতে কি করলাম, দেখো আমরা জানি কি sec স্কয়ার x কে আমরা লিখতে পারি 1 বাই cos স্কয়ার x এবং 1 বাই sin স্কয়ার x লিখতে পারি cosec স্কয়ার x কে, তাই না? তো এটা করে নিলাম। এরপর কি করলাম, এই 1 সমান সমান আমরা কি লিখলাম, 1 সমান সমান আমরা লিখলাম sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, কারণ এটা কি ত্রিকোণমিতিতে একটা সূত্র আছে, তো ওই জন্য উল্টা মানটা লিখে দিলাম। পরবর্তীতে কি করলাম, এই নিচেরটা দ্বারা দুইটাকে ভাগ করে দিলাম। তাহলে ভাগ করে দিলে কি আসে, এইটা আসে। তাহলে কি এইটাকে ভাগ করে দিলে যদি sin স্কয়ার x কে যদি নিচেরটা দ্বারা ভাগ হয়ে যায়, আলাদা আলাদা করে ফেলি, তাহলে কি sin স্কয়ার x কাটা যায়, থাকে কি 1 বাই cos স্কয়ার x। ঠিক ডান দিকেও এরকম কি cos স্কয়ার x কাটা গেছে, থাকলো 1 বাই sin স্কয়ার x। তো পরবর্তীতে কি আবার এটার কি ফর্ম আছে, এটার ফর্ম আছে, এটাকে আমরা লিখতে পারি sec স্কয়ার x, আর এই অংশটাকে আমরা লিখতে পারি কি cosec স্কয়ার x, আর মাঝখানে প্লাস চলে আসলো। এবার কি করব, এবার কি আলাদা করে নিব। তাহলে ইন্টিগ্রাল সাইনটা দ্বারা গুণ করে কি আলাদা করে নিব। আলাদা করে নিলাম, আলাদা করে নেওয়ার পর এই ফর্মটা আসে। এই ফর্মের পরে কি, এই ফর্মের পরে এইটুকু অংশকে যদি আমরা কি ইন্টিগ্রাল করি তাহলে আমাদের আসবে কি tan x, কারণ আমাদের সূত্রই আছে ইন্টিগ্রাল অফ sec স্কয়ার x dx হচ্ছে কি tan x, আর এই cosec স্কয়ার x কে ইন্টিগ্রাল করলে আসে আমাদের কি মাইনাস cot x। খুবই সাবধান, এটা কিন্তু মাইনাস cot x, এবং যেহেতু অনির্দিষ্ট যোগজীকরণ তাহলে হচ্ছে কি প্লাস c কনস্ট্যান্ট, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো পরবর্তীতে তোমাদের বাসার জন্য একটা কাজ থাকবে, সেটা হচ্ছে কি ইন্টিগ্রাল অফ cos স্কয়ার x dx এর মান নির্ণয় করো। আর তোমাদের যে কোনো সমস্যা হলেই তোমরা কি আমাদের প্রবলেম সলভ অপশনে গিয়ে আমাদেরকে জানিয়ে দিতে পারো, আমাদের অ্যাপ ইনস্টল করে এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করে।